হ্যালো বন্ধুরা, আজকে একটি পলিথিন কাগজ দিয়ে ট্যাঙ্ক তৈরি করে দেখাবো। ট্যাঙ্কটি তৈরি করতে আমার সর্বোচ্চ 150 টাকা খরচ হয়েছে। আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবেন। শুরুতেই আমি পরিমাপ মতন লাঠি কেটে নিয়েছি। লাঠিগুলোকে চতুর্দিকে গেড়ে দিয়েছি শক্ত করে, এবং এগুলাকে আপনারা নাড়াচাড়া করে দেখবেন শক্ত হয়েছে কিনা। আমার কাছে বাঁশ ছিল না, তাই আমি এগুলা গাছের ডাল দিয়েছি। আপনারা চাইলে বাঁশও দিতে পারেন। ডালগুলো গাড়ার পরে আপনারা এখানে সিমেন্টের বস্তা বিছিয়ে দিবেন। সিমেন্টের বস্তা দিলে অনেক দিন টেকসই হবে। আমরা যে ট্যাঙ্কটি তৈরি করছি সেটাতে কোনো ক্ষতি হবে না, আরও টেকসই হবে। এর ওপরে আপনারা পলিথিন কাগজ বিছিয়ে দিবেন, এটা দিলে আরও বেশি টেকসই হবে। তারপরে আপনারা এই 150 টাকার কাগজটা সম্পূর্ণ মেলে নেবেন সুন্দরভাবে। তারপরে শক্ত করে বেঁধে নেবেন, চতুর্পাশে সঠিক করে বাঁধবেন এবং কোনো জানি ঘোষ না থাকে সেগুলোও খেয়াল রাখবেন। তারপরে আপনারা পানি ঢালবেন। পানি ঢালার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। করার পর দেখবেন কাগজটি ফুটা আছে কিনা। কাগজটি ফুটা থাকলে কাগজটি পরিবর্তন করতে হবে। তারপরে আমি কাগজটির চতুর সাইড দিয়ে মাটি দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি দিয়েছি এই কারণে যে পলিথিনটা বাইরের দিকে জানি না ফেটে যায়, পানির চাপটা জানি বাইরের দিকে না আসে, সেই কারণে দিয়েছি। এবং কি আমি পাশে ফুল গাছ লাগিয়েছি, আপনারা চাইলে নাও লাগাতে পারেন। পরে আমি ট্যাঙ্কটির ভিতরে মানি প্ল্যান্টের গাছ দিয়েছি। আপনাদের কাছে যেগুলো গাছ আছে সেগুলো দিতে পারেন। আমি ট্যাঙ্কটি ন্যাচারাল পরিবেশ তৈরি করার জন্য কিছু প্ল্যানেট দিয়েছি এবং পাথর দিয়েছি। আপনারা চাইলে অন্য কিছু দিতেও পারেন বা নাও দিতে পারেন। এবার দেখুন সম্পূর্ণ ট্যাঙ্কটি দেখতে কেমন লাগছে। জানি না কেমন লাগছে, দেখতে ভালোই লাগছে আমার কাছ থেকে। দেখুন সাধারণত ট্যাঙ্ক তৈরি করতে 5-10 হাজার টাকার উপরেও লাগে, সেখানে স্বল্প মূল্যে ট্যাঙ্ক তৈরি করে দেখালাম। যদি বেশি টাকা খরচ না করে স্বল্প মূল্যে হয়, সেখানে কেন আমরা বেশি টাকা খরচ করব। যারা নতুন উদ্যোক্তা রয়েছে তাদের জন্য এটা ভালো সাজেশন যে বেশি টাকা খরচ না করে কমের ভিতরে আগে চেষ্টা করুন। যদি আপনি সাকসেস পান তাহলে আপনি রেডিমেড ট্যাঙ্কগুলো কিনতে পারেন বা ইট সিমেন্ট বালু দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব এই স্বল্প মূল্যে এই ট্যাঙ্কটি তৈরি করাই বেস্ট। কেননা আপনি যদি এখানে কম টাকা খরচ করেন আপনি নিজেই লাভবান হবেন। আর যদি আপনি শৌখিন হন সেক্ষেত্রে আপনি বিভিন্ন ট্যাঙ্ক সেটআপগুলো করতেই পারেন। সেক্ষেত্রে আপনার টাকা খরচ বেশি হবে কিন্তু লাভবান কম হবেন। নতুনদের জন্য এই পরামর্শটা অনেক ভালো, আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে আশা করি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।